কোরআনে কারীমের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি তো? সবাই খুশি? যারা একটু বেশি খুশি তারা একটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এমন একটা কিতাবের আলোচনা আমরা শুনব, সে কিতাবের ব্যাপারে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব জানিয়েছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। আল্লাহর নবী বলেন, এই যে কোরআন, লা তুহসা আজাইবুহু, এটার আশ্চর্যকারিতা, এটার অলৌকিকত্ব কোনোদিন শেষ হবে না। ওয়ালা তুবলা গরাইবুহু, এই যে কোরআন, এটা কোনো দিন তোমাদের কাছে পুরাতন মনে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিন্ন ভিন্ন ফুলের ভিন্ন ভিন্ন রং এবং সৌরভ, ভিন্ন ভিন্ন আলোচক ভিন্ন ভিন্ন ভাবে কোরআনে কারীম উপস্থাপন করেন, কিন্তু যার মুখ থেকেই শুনি কোরআনে কারীমের মজা আছে না নাই? সবাই বলেন। সেই কোরআন শোনার জন্য আমরা বসেছি, আর আমাদের উদ্দেশ্য এই কোরআন শুনবো, বুঝবো, মানবো, আর আল্লাহর ঘোষিত মহা পুরস্কার আল্লাহর জান্নাতটাকে আমরা অর্জন করব, ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য আছে? এখানে ২-৩ দিন অ্যানাউন্সমেন্ট হয়েছে, কখনো কি প্রচার করা হয়েছে যে মাহফিলের শেষে প্রত্যেকের 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে? আমরা আসছি কোরআন শুনতে, আমাদের উদ্দেশ্য কোরআন বুঝবো, আমল করব, আর আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেই জান্নাতে আমরা প্রবেশ করব। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। আমার ভাইরা, জান্নাতটা কেমন হবে, কোন জান্নাতে যাওয়ার জন্য আমরা কোরআন শুনব? কোরআনে কারীম জানিয়েছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতটা এত সাজানো গোছানো থাকবে, এই জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করার পরেই জান্নাতি মানুষগুলো মনে মনে চিন্তা করবে, এত সুন্দর সাজানো গোছানো জায়গা, নিশ্চয় এইটা বুঝি আল্লাহর জান্নাত। জান্নাতের মেইন ডোরে প্রবেশ করার আগে সীমানার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তারা টুপলি টুপলা যা আছে ওইগুলো নিয়েই গেড়ে বসে পড়বে, মনে করবে এইটাই জান্নাত। আমার ভাইরা, জান্নাতের ফেরেশতারা তাদেরকে পেছন থেকে ধাক্কাইতে থাকবে, ও আল্লাহর বান্দারা, এখানে কেন বসছো? এই জান্নাত তো আসলে মূল জান্নাত না, এটা তো জান্নাতের সীমানা ক্রস করছো শুধুমাত্র, জান্নাত তো আরো সামনে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে জান্নাতের সৌন্দর্য কেমন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আল্লাহর নবী বলেন, জান্নাতটা এমন হবে, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শোনে নাই। আমার ভাইরা, এই হাদিসটা নিয়ে আমি গবেষণা করেছি যে আল্লাহর নবী এই কথা কেন বললেন। এমন জান্নাত আল্লাহ দিবেন যার বর্ণনা কোনো কান শোনে নাই, তা আমরা যে এত হুজুরদের কাছে শুনি, কি পেছ লাগে না? আমার ভাইরা, আমি যতটুকু বুঝেছি এই হাদিসটা, তার মানে আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে আপনি যত বড় আলেমের মুখ থেকেই শোনেন না কেন, যত সুন্দর কথায় আপনি শোনেন না কেন, যত সাজানো গোছানো বর্ণনায় শোনেন না কেন, যে আলেম যত সুন্দরভাবে এই জান্নাতের বর্ণনা দিবে, আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করে আল্লাহর জান্নাত তার থেকেও সুন্দর। আমার ভাইরা, যে কথা বলছিলাম,
মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আল্লাহর নবী বলেন, এমন জান্নাত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিবেন, সে বর্ণনা কোনোদিন কোন কান শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, আল্লাহর জান্নাতটা এত সুন্দর হবে, যার হৃদয়ের রং তুলি দিয়া জান্নাতটা কত সুন্দর আপনি আপনার কল্পনার মধ্যেও আনতে পারবেন না। সুবহানাল্লাহ। আলেমদের মুখ থেকে বর্ণনা শোনার পরে আমরা মাঝে মাঝে মনের কাছে আমাদের একটু ধারণা হয় যে জান্নাতটা মনে হয় এরকম 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 সুন্দর। আল্লাহ রাসূল জানিয়েছেন, তোমার ভাবনা চিন্তার সীমা যতদূর, আল্লাহর জান্নাত তার থেকে অনেক সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাই, জান্নাতে যখন কোনো মানুষ যাবে, ওই সময় জান্নাতীদেরকে ওয়েলকাম জানানো হবে। কোরআনে কারীম জানিয়েছে, ওই জান্নাতের মধ্যে যখন মানুষ থাকবে শুধু স্বাগতই জানানো হবে তা না। জান্নাতে মানুষ যখন ঢুকবে, দুনিয়াতে যেরকম ভাবে আপনি ভালো থাকবেন, পাশাপাশি আপনার স্ত্রীকে নিয়ে আপনি জান্নাতে থাকতে চাইবেন, কারণ একজন স্বামীর কাছে একজন স্ত্রী অত্যন্ত আদরের ভালোবাসার জিনিস। কথা বলেন না কেন? জান্নাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে যখন রাখছিলেন, ওই সময়ে হাইসুমা তাশা, জান্নাতে যা চাইবেন আপনি তাই পাবেন। সব কিছু থাকার পরেও একাকিত্ব বোধ করেছিলেন আদম আলাইহিস সালাম। বাম পাজরের বাঁকা হাত দিয়া সঙ্গিনী হিসাবে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে একসঙ্গে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যখন জান্নাতে দেওয়া হবে, সাথে যদি বউ না থাকে, মনের কাছে একটু কমতে কমতে লাগবে যে ময়রমের মা যদি কাছে থাকতো একটু ভালো হইতো। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ জান্নাতি মানুষের এই আর্গুমেন্ট, মনের কামনাটা তিনি গ্রহণ করবেন, বুঝতে পারবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তাআলা বলবেন, যাও, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তুমি আর একা জান্নাতে থাকো না, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়া তুমি আমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে যখন লোকটা ঢুকবে, কোরআনে হাকিম জানিয়েছে, ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা যুখরুফ থেকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন লাল কার্পেট সংবর্ধনা দিবেন, আর স্বর্ণ নির্মিত থালা, প্লেট, বাটি চারিদিকে ঘুরে ঘুরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে স্বাগত জানাতে থাকবেন। আমার ভাইরা, এই জান্নাত আল্লাহ এমনি এমনি দেবে না। শীতের সময় লেপের উষ্ণতাকে উপেক্ষা করে ঠান্ডা কনকনে পানি দিয়ে আপনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া তামাম পৃথিবীটা যখন স্তব্ধ, আপনি তখন ফিসফিস করে যায় নামাজে আপনার নাক আর কপালটাকে রবের দরবারে সমর্পণ করে দিয়ে আপনি বলেছিলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। মাবুদ গো, দুনিয়ার কেউ তোমার থেকে উপরে না, তুমি সবার থেকে উপরে, ঠিক কিনা? আল্লাহ বলছে, বান্দা, চাইলে তুমি আরামের বিছানায় ঘুমাইতে পারতাম, কিন্তু তুমি আমি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে ঘুমাও নাই। এই যে কষ্ট করছো, আমি আল্লাহর খুশির জন্য রমজানের সময় রোজা রাখছো, টাকা খরচ করে কোরবানি দিয়েছো, হজ করেছো, তুমি দুনিয়াতে যা কিছু করেছো, ওয়া তিলকাল জান্নাতিল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা, তুমি যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত
রমজানের সময়ে ফরজ রোজাগুলো রেখেছিলা, এরপরে রাতের সময় আরামের বিছানাটাকে ত্যাগ করে দিয়া ঠান্ডা কনকনে পানি দিয়া নামাজের মধ্যে তুমি যখন দাঁড়িয়েছিলা, তুমি যে কষ্ট করেছো, আমল করেছো, আজকের এই জান্নাত তোমার কর্মের প্রতিদান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু এতটুকু না, জান্নাতে আল্লাহ এত নিয়ামত রাখবেন, যেই দিকেই তাকাবেন ওই দিকেই নিয়ামত কার? আরো জোরে বলা লাগবে কার? ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছি, মুফতি মুহাম্মদ শাফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতটাকে সাজায় রাখবেন, এত চমৎকার করে জান্নাতটা সাজায় রাখবেন, সেখানে বিভিন্ন ধরনের নাজ নিয়ামত থাকবে, দুনিয়ার ফলের মতো ফল থাকবে, গাছের মতো গাছ থাকবে, দুনিয়ার খেজুর গাছ। আমরা শুধুমাত্র সৌদির খেজুর দেখে পাগল হয়ে যাই। আমার ভাইরা, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনাদের জন্য আমাদের জন্য খেজুর রাখবেন, কিন্তু সিস্টেমটা একটু ব্যতিক্রম। দুনিয়াতে আমরা যে খেজুর গাছগুলো, বিশেষ করে আমার দেশে যেগুলো দেখি, নিচের থেকে একেবারে মাথার দিকে যায় 2-4টা জোপা খেজুর পাওয়া যায়। কথা বলেন না কেন? কিন্তু জান্নাতের খেজুর গাছ এরকম হবে না। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি মুহাম্মদ শাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জান্নাতেও খেজুর গাছ থাকবে, কিন্তু উপরের দিকে 3-4টা জোপা থাকবে এমন না, একেবারে উপর থেকে নিচে পর্যন্ত জান্নাতের খেজুর গাছের পুরো বডির মধ্যে আল্লাহ খেজুর রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের কোনো মানুষ, জান্নাতি কোনো মানুষ যখন সেখান থেকে একটা খেজুর আহরণ করবে, গ্রহণ করবে, খাবে, মুফতি মুহাম্মদ শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সঙ্গে সঙ্গে আরেকটা খেজুর ওই জায়গায় লাগায়া আল্লাহ তাআলা তার জান্নাতটাকে সাজায়া রাখবে। আমার ভাইরা, সেখানে থাকবে শুধু নিয়ামত আর নিয়ামত। এরপরে আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। এরপরে আল্লাহ অন্যত্র বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদের জন্য জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন নহর রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে থাকবে দুধের নহর, মধুর নহর, সুমিষ্ট পানির নহর। আর এইগুলো পানকারীদের জন্য অত্যন্ত আরামদায়ক হবে, আনন্দদায়ক হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এইগুলো মস্তিষ্ক বিগলিত করবে না, উল্টা পাল্টা মদ খাইলে জানলে মাতাল হয় এরকম হবে না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এগুলো নিজে পবিত্র পাক, আর এইগুলো যারা পান করবে আল্লাহ তাআলা তাদেরকে আরো পবিত্র করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আপনাদের আছে না নাই? কাদের কাদের নাই দেখে হাত তোলেন দেখি। এইরকম আসলে হবে? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আছে কাদের দেখে এইবার হাত তোলেন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার ভাইয়ারা, জান্নাতে যদি যেতে চান তাইলে শুধু মুখ দিয়ে জান্নাতে যাব বললেই কি জান্নাত পাওয়া যাবে? আমার ভাইয়ারা, আজকে আমি আপনাদের সামনে যেই সাবজেক্টটা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো জান্নাত লাভের উপায়। কোন কোন কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো। কথা শুনতেছেন আপনারা? আমার ভাইয়েরা, আসুন, আমি প্রায় 10টা পয়েন্ট এখানে নোট করছি। আমি আপনাদের সামনে কথা বলবো, 1টা 2টা করে আগাবো ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো? পৃথিবীতে
কোন মানুষ যদি আল্লাহর জান্নাতকে অ্যাচিভ করতে চায় তাইলে প্রথম নাম্বার তার দায়িত্ব আল ঈমান ওয়ালা আমালান সালিহান। এক নম্বরে তাকে ঈমান আনতে হবে, পাশাপাশি ঈমানের দাবি অনুযায়ী তাকে নেক কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যতটুকু পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয় থেকে হাদিসের উপরে অনার্স সহ মাস্টার্স করেছি, তাফসীরের উপরে কামিল করেছি, এখন নিজে একজন প্রভাষক হিসাবে একটা কলেজ সেকশনে কর্মরত। আমার ছোট্ট জ্ঞানের, ছোট্ট পড়ালেখায়, ছোট্ট ইলমে আমি যতটুকু বুঝেছি, যতটুকু আমার কাছে ধরা পড়েছে, আমি কোরআনে কারিমে এমন কোনো আয়াত পাইনি যেখানে আল্লাহ আগে বলেছেন যে তিনি আমলের বিনিময়ে জান্নাত দিবেন। বরং যেখানেই পড়েছি আগে আল্লাহ বলছেন ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে 89 বার ইমানদারদেরকে এইভাবে অ্যাড্রেস করলেন, হে পৃথিবীতে যারা ইমানের দাবি করো, যারা ইমান এনেছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ইমান আনবে আর ওই ইমানের দাবি অনুযায়ী যারা দুনিয়াতে নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতটাকে সাজিয়ে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রথম নাম্বার পয়েন্ট থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম। আমরা যদি ওই জান্নাতের অধিবাসী হতে চাই, ওই জান্নাতে যদি আমরা যেতে চাই, এক নম্বরে আমাদের ঈমান আনা লাগবে, আর ঈমানের দাবি অনুযায়ী ভালো কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে ঈমানের দিক দিয়ে আমরা যাই হোক না কেন মসজিদে বসে ঠিকই ইল্লাল্লাহর গুঁতো দিয়ে একেবারে শয়তানের বাসা ভেঙে ফেলতেছি। কথা বলেন না কেন? আমার ভাইরা, কোরআনের আইনের প্রতি তার খেয়াল নাই, কোরআনের নির্দেশনার প্রতি তার খেয়াল নাই। কোরআনে আল্লাহ কি নির্দেশ দিলেন, কি নিষেধ করলেন তোয়াক্কা করে নাই, শুধুমাত্র মনে করতেছে যে পা পর্যন্ত জুব্বা আছে, আল্লাহ মনে হয় এটা দেখে ছেড়ে দেবে। আমার ভাইরা, ঈমান আপনি আনবেন আগে, এরপরে আপনাকে আমলের দিকে লক্ষ্য করতে হবে। কারণ ঈমানই যদি না থাকে আমল কোনো কাজে আসবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আপনি পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। কেন? আল্লাহর হাবিব জানিয়েছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা ঈমানকে মজবুত করো, অল্প আমল কিয়ামতের দিন তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বিভিন্ন জেলায় কোরআনে কারীমের দাওয়াত নিয়ে যায়, আমি মাঝে মাঝে এই কথা বলি, এই যে আপনাদের পাশে ডাকুয়া নদী, মাঝে মাঝে টিকিট বিক্রি হয় বড়শিতে, আর বড়শিতে যারা মাছ শিকার করে দেখবেন যে মাছটাকে তাজা রাখার জন্য এক ধরনের জালি জাতীয় একটা ব্যাগ বা থলে আছে, মাছগুলো মারার পরে ওইটার মধ্যে রেখে পানির মধ্যে দিয়ে বেঁধে রাখে। দেখছেন আপনারা? যারা কথা বললেন না, দেখেন নাই কোনোদিন? আমার ভাইয়ারা, তো এই যে মাছগুলো জালি জাতীয় একটা থলের মধ্যে রাখে, এটা কেন জানেন? যাতে মাছগুলো জিন্দা থাকে, তাজা থাকে, সতেজ থাকে। এখন আপনি 2 মণ মাছ মারছেন সারাদিনে, এত মাছ মারছেন আপনি, ফাইনালি আসরের পরে যখন সবকিছু গোটায় উঠে আসতেছেন, আপনি দেখতেছেন যে আপনার থলের মধ্যে একটা মাছও নাই। কারণ যেই থলের মধ্যে আপনি মাছটা রেখেছিলেন ওর নিচেই 1.5 হাতের একটা চিড়া ছিল। কথা বোঝেননি মনে হয়? আর পক্ষান্তরে আপনি যদি 2 মণ না 2 কেজি মাছ যদি আপনি শিকার করেন, মারেন, আর যে পাত্রের মধ্যে, খাইলোর মধ্যে, ব্যাগের মধ্যে আপনি রেখেছেন ওর তলা যদি ঠিকঠাক থাকে, আপাতত 2 কেজি মাছ এনে বউরে দিয়ে বলা যাবে আপাতত 2 ওয়াক্ত চালানো যাবে, বউয়ের কাছে ঝাড়ি সোনার হাত থেকে আপনি বাঁচবেন। কথা বললেন না কেন? আমার ভাইরা, আল্লাহর নবী সেটাই বুঝিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা ঈমানকে মজবুত করো, খাঁটি করো,
অল্প আমল কিয়ামতের দিন তোমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আপনি অনেক আমল করেছেন, কিন্তু ঈমান যদি আপনার ঠিক না হয়, কোরআনের বিধানের কাছে যদি আপনি আত্মসমর্পণ করতে না পারেন, আপনার এই আমল কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের নর্দমায় নিক্ষেপ করবে। এমনও অনেক হাজিকি, এমনও অনেক গাজী, এমনও অনেক যুব্ববালা দেখেছি, কোরআনে কারিমের বিধানের কাছে সে আত্মসমর্পণ করতে পারে নাই। টাকা পয়সা আছে, জমি জমা আছে, 3টা মেয়ে 2টা ছেলে, মেয়েরে ফাঁকি দিয়া ছেলের নামে লিখে দিয়ে মসজিদের কোনায় বসে ইল্লাল্লাহ জিকির করে। কথা বলেন না কেন? অথচ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন ইলা আখিরিল আয়াত। কোরআনে কারিমের সূরা নিসার 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলছেন, এই বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য আইন বাস দিয়ে দিলাম, সিদ্ধান্ত দিলাম, ফয়সালা দিয়ে দিলাম, তোমাদের রেখে যাওয়া সম্পত্তির মধ্য থেকে 2 জন মেয়েকে তোমরা যা দিবে, 1 জন ছেলেকে তোমরা তাই দিবে। বিধানটা কার? আসতে বলবেন না কার? আমার ভাইরা, আল্লাহ বললেন 2 মেয়েরে যা দিবা, 1 ছেলেরে তাই দিবা। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখেছি বিভিন্ন এলাকায় যে সামনের কাতারের মুসল্লি হাজি গাজী হওয়ার পরেও মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলের নামে আস্তে করে লিখে দেয়, আর মেয়েরে ফাঁকি দিয়ে মেয়েরে এসে বলে, মা তোর জন্য দোয়া করিয়ে দিলাম। আরে শয়তান! আছে না নেই? আছে, মানে আমরাই। আমার ভাইরা, এই যে কোরআনে কারিমের বিধান আপনি লঙ্ঘন করে মসজিদের কোনায় বসে যখন আপনি আল্লাহর জিকির করেন, আমার মনের কাছে ধারণা হয় শয়তান তখন মসজিদের জানালার গ্রিল ধরে এরকম উকি দিয়ে দেখে, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছো, এই লোকের চোখি দেখুনি, ও তো আমার চাইতে বড় শয়তান। কথা বলেন না কেন? যে ব্যক্তি আল্লাহর বিধানের কাছে নিজেকে সমর্পণ করতে পারে নাই, মুসলিম হতে পারে নাই, আত্মসমর্পণকারী হতে পারে নাই, ওই লোকটা ইমানি দিক দিয়ে দুর্বলতা থাকার কারণে তার আমল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ঠিক কিনা? এই জন্য সবার আগে আপনাকে আগে ইমানের দিক দিয়ে বলিয়ান হওয়া লাগবে। আপনার ইমান ঠিক, আমলের যদি কমতি খামতি কিছুটা থাকেও আল্লাহ বিশেষ বিবেচনায় আপনাকে মাফ করে তার জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, 2 নম্বরে ইতাআতিল্লাহি ওয়া রাসূলি। কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা লাগবে, ইতাআত করা লাগবে। মাতবাড়ি করা যাবে না, সামনে যাওয়া যাবে না, বেশি বোঝা যাবে না। আজ এমন পরিস্থিতিতে আমরা পড়েছি, আল্লাহ রাসূলের উপরে মাতবাড়ি দেখাইতে দেখাইতে আমরা ইসলামের বিরুদ্ধেও বলতেছি। এত আস্তে বললেন যে, ভয় পাচ্ছেন নাকি? আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ইন্নাল্লাহা সামিউন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা হুজরাতের 1 নম্বর আয়াত। এটা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম ভর্তি হয়েছিলাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার ক্লাসে আয়াতটা একজন বোঝাতে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা তোমরা আল্লাহ তার রাসূলের সামনে অগ্রগামী হবা না, আল্লাহ তার রাসূলের সামনে যাবা না। বিষয়টা তো এমন না আমি আব্দুল খালেক আর আপনি আব্দুর রহিম 2 জন একসঙ্গে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে আমি আপনার উপর দিয়ে সামনে চলে গেলাম। বিষয়টা কি এরকম নাকি? তাইলে আল্লাহ যে বললেন আল্লাহ তার রাসূলের সামনে যেও না, এটা বললেন কেন? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এখানে আল্লাহ বোঝাতে চেয়েছেন আল্লাহ তার রাসূলের সামনে যেও না, তার মানে পিছনে পিছনে চলো, তার মানে অনুসরণ করো, ইত্তেবা করো। আমার ভাইরা, আল্লাহ তার রাসূলকে যদি অনুসরণ না করেন, যতই আপনি আমল করেন, এই আমল দিয়ে কোনো কাজ হবে না। ঠিক কিনা?
আমার ভাইরা, এতাআতটা কেমন হবে শোনেন, ভয়টা কেমন হবে, রাসূলের প্রতি সম্মান বোধটা কেমন হবে শোনেন। আমার ভাইরা, সাবিত বিন কায়েস নামক আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল। হঠাৎ করে তিনি মসজিদে নববীতে আসে না, মসজিদে আসে না। আমার ভাইরা, মসজিদের জামাতে নিয়মিত কোনো মুসল্লি যদি হঠাৎ করে অনুপস্থিত থাকে, কি ধারণা হয় তার ব্যাপারে আপনাদের বলেন তো? দুইটা ধারণা হয়, হয় লোকটা অসুস্থ, না হলে কোনো কাজে কোনো আত্মীয় বাড়ি টাড়ি গেছে। কথা বলেন না কেন? আমার ভাইরা, সাবিত বিন কায়েস তিনি হঠাৎ করে কয়েকদিন মসজিদে আসে না। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও সাবিতের একটু খোঁজ নাও তো, দেখি কি ব্যাপার, মসজিদে আসে না কেন। সাবিত বিন কায়েসের কাছে কয়েকজন সাহাবী গেলেন, যায় সালাম দিলেন, ডাক দিয়ে বলছে, ভাই রাসূলুল্লাহ পাঠিয়েছেন আপনার খোঁজ নেওয়ার জন্য, কেন আপনি মসজিদে যান না? সঙ্গে সঙ্গে তিনি বলেন, কেমনে যাব, রাসূলের কাছে তো আমি এখন আর যাইতে পারি না, কারণ রাসূলের সামনে আমি দাঁড়াইতে ভয় পাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজরাতের আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো হাজী সাহেবদের মুখে শুনি, আল্লাহ রাসূলের রওজা মোবারকের সামনে এখনো সোনালী অক্ষরে সূরা হুজরাতের এই 2 নম্বর আয়াতটা এখনো সোনার অক্ষরে লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদারেরা খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমার কণ্ঠস্বর যেন নবীর কণ্ঠের উপরে না ওঠে, তোমার গলার আওয়াজ যেন নবীর উপর দিয়ে তোমার গলার আওয়াজ না ওঠে। যদি ওঠে, আন তাহবাতা আমালুকুম, আল্লাহ বলছেন তোমার যত আমল আছে সব আমি আল্লাহ নষ্ট করে দেব, বরবাদ করে দেব। ও আনতুম লা তাশউরুন, তুমি কিন্তু টেরও পাবা না। এই জন্যে মাতবাড়ি যেখানেই করা যাক না কেন, নবীর সামনে, কোরআনের কাছে, হাদিসের কাছে, আলেমের কাছে মাতবাড়ি দেখাতে যায়েন না, পরকাল হারাবেন। আমার ভাইরা, নবীর উপরে গলা তুললে আমল নষ্ট করবেন আল্লাহ বলছেন। আর হাদিসের মধ্যে আসছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এখন নবী নেই, আলেমরা এখন নবীদের দায়িত্ব পালন করে। সুতরাং নবীর উপর দিয়ে মাতবাড়ি করলে, কথা বললে, নবীকে অসম্মান করলে, অসম্মান করলে যেই রকম আমলগুলো আল্লাহ বরবাদ করে দেবেন। আপনি যদি হক্কানি কোনো আলেমের সঙ্গে কোরআন সুন্নাহর কথা বলার কারণে বেয়াদবি করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমলের খাতাটাও জিরো করে দেবেন। আমার ভাইরা, এই জন্য সব জায়গায় মাতবাড়ি দেখানো যাবে না। এটা কোরআন, এটা ফাজলামি মারার কোন কিতাব না। ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হাসাল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলুন ফাসলু ওয়া মা হুয়া বিল হাসান, এটা কোনো ফাজলামির কিতাব না, এটা কোনো পাগলের প্রলাপ না, এটা ইয়ারকি করা জিনিস না। ঠিক কি না? আজকে আমার দাদার কথা যদি এখানে বসে বসে বলতাম, এই এতগুলো লোক ঠেকায় রাখার মতো ক্ষমতা আমি আব্দুল খালেকের আছে? আমার ভাইরা, মহান রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এখানে আমরা বলার জন্য, শোনার জন্য এসেছি। সব কথাই আপনার পক্ষে যাবে এমনটা না, কিছু কিছু কথা আপনার বিরুদ্ধেও যেতে, বলেন না কেন? আমার ভাইরা, ওই যে আপনার যদি চুলকানি হয়, ওই জায়গায় কিন্তু একটু মলম দেওয়া লাগবে। আর চুলকানি জায়গায় মলম দিলে পারে একটু জ্বালা পোড়া করবে। কথা কর না কে?
এখন আপনি যদি বলেন যে না, রামনগরের ডাক্তাররা যতই অভিজ্ঞ হোক, ও ওষুধ নিলে জলে, আমি আমার চুলকানিতে মারবো না, জীবনে আপনার চুলকানি ভালো হবে না। ওই চুলকানি নিয়ে আপনাকে কবরে যাওয়া লাগবে, আর ওই ওষুধটা দেওয়ার পরে একটু ধরবে, জ্বলা পড়া করবে। কিন্তু আপনি যদি ধৈর্য নিয়ে যদি ওই ওষুধটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যদি ব্যবহার করেন, লাগান, আশা করা যায় একটা পরিপূর্ণ সুস্থ ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন তো ঔষধ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনারা কি রাগ করতেছেন নাকি? দুই চারটা হাফেজ সাহেব পাশে বসায়া যদি কোরআনের বাইরে বলি, খপ করে ধরে ফেলবে। আমার ভাইরা, কোরআনের বাইরে আমরা বলি না, বলবো না, তবে যতক্ষণ পর্যন্ত কোরআনের নিয়ে বলবো, কোরআন দিয়ে বলবো, আপনি যদি মুসলিম হন, ওড়ামোড়া করার সুযোগ নেই, আপনাকে মানা লাগবে। আমার ভাইরা, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা লাগবে, অনুসরণ করা লাগবে। লাভটা কি? মাইয়ুতিউর রাসূল মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, ইউদখিলুহু, আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাচ্ছেন এবং করাবেন, প্রেজেন্ট এবং ফিউচার ফেলে মুজারেব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশ দিয়া নহর প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তার রাসূলের আনুগত্য দরকার আছে না নাই? আমার ভাইরা, আনুগত্য কেমন হবে? শুধু টুপিটা রসুলের মতো হবে, দাড়িটা শুধু রসুলের মতো হবে না। আমার ভাইরা, ব্যক্তি জীবন থেকে পরিবার জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে রাজনৈতিক জীবন, রাজনৈতিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পৃথিবীর সব কিছু রসুলের দেখানো পদ্ধতিতে হওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে কোন ব্যক্তি যদি আল্লাহ তার রসুলের অনুসরণ অনুকরণ এইভাবে করতে পারে, আল্লাহ তাআলা বলছেন, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দা বান্দীদেরকে আমার জান্নাতের মধ্যে ঢোকায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাবার তাইলে 2 নম্বর উপায় আমরা জানলাম, ইতাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করা, আনুগত্য করা, রেসপেক্ট করা, তাদেরকে ভালোবাসা, মহব্বত করা। সাবিত বিন কায়েস রসুলের সামনে ভয়তে যায় না, কারণ তিনি একটু উচ্চভাষী ছিলেন। আমাদের সমাজে কিছু লোক এরকম আছে না, যে একটু নিম্নভাষী না, একটু কথা বললে একটু জোরে জোরে বলে, এরকম আছে না? রসুলের সামনে গেলে পারে, রসুলের কণ্ঠের উপরে যদি কণ্ঠটা উঁচু হয়ে যায়, আমল আল্লাহ বরবাদ করে দেবেন। এই ভয়তে রসুলের সামনে যাই না। কত ভয় পেতেন তারা, কত ইতাআত, কত ভালোবাসা, কত ভক্তি শ্রদ্ধা রসুলের প্রতি তাদের ছিল। আমরাও যদি ওই শ্রদ্ধাবোধ আনতে পারি, আনুগত্য করতে পারি, তাইলে অবশ্যই আল্লাহ আমাদেরকেও জান্নাতে দিবেন, ঠিক কিনা? আমার ভাইরা, 3 নম্বর, কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, জান্নাতটাকে অর্জন করতে চাই, 3 নম্বরে ইকামাতুস সালাহ, তাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। আমার ভাইরা, নামাজ কি আমার দেশে কি কায়েম আছে নাকি? কথা বলেন না কেন? যার ইচ্ছা হয় সে পড়ে, আর যার ইচ্ছা হয় না সে নামাজ পড়ে না, ঠিক কিনা? আমার ভাইরা, এমন একটা দেশ, আমরা এই দেশে আছি। আফসোস আর পরিতাপের কথা, এই যে সামনে রমজান আসতেছে, আপনি রোজাদার, কোনো একটা কারণে কোনো দোকানে বসছেন,
হঠাৎ করে আপনার পাশে একজন বিড়ি খাওয়া মানুষ ঢুকছে, বিড়িখোর। রমজানেও বিড়ি খায়, আছে না নাই? সারাদিন পাটের বোঝা টানবে, কাজ করবে, ভ্যান চালাবে, কোনো অসুবিধে নেই। যদি বলা যায় যে ভাই রোজা আছেন তো, বলে আমার গ্যাস। আরে শয়তান! আমার ভাইরা, লোকটা আপনার পাশে বসে বেআক্কেলের মতো বিড়ি খায়, আপনি রোজাদার। লোকটারে যদি আপনি বলেন ভাই রোজা আছি, একটু দূরে সরে বসেন, ও উল্টো গিয়ার দিয়ে আরো বলে পারলে আপনি সরিয়ে বসেন। কথা বলেন না কেন? ইসলামী শাসন ব্যবস্থা যদি এদেশে কায়েম থাকতো, তাইলে এরকম প্রকাশ্যে রমজানে সিগারেট খাওয়া তো দূরের কথা, সিগারেটের পাশ দিয়ে যাওয়ারও সাহস করতো না। আগামীতে আমরা ওই রকম দেশই চাই, ঠিক কিনা? আমার ভাইরা, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। পৃথিবীতে কোনো মানুষ যদি জান্নাতকে অর্জন করতে চায়, তাইলে অবশ্যই তাকে নামাজ আদায় করা লাগবে। আল্লাহর হাবিব জানিয়েছেন, মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তাহুর। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর ওযু হচ্ছে পবিত্রতা, হচ্ছে নামাজের চাবি, ঠিক কিনা? যত অ্যাক্টিভ ভাবে, যত খুশু নিয়ে নামাজ পড়েন, যদি ওযু না থাকে নামাজ হবে? মিলাদ যদি 1.5 ঘন্টা ধরে পড়েন, পরে যদি বলেন যে হুজুর কাইন্দে বুক ভাষায় ফেলেছেন, হুজুর যদি পরে বলে যে ভাই মিলাদ তো পড়লাম কিন্তু ওযু করতে তো মনে নেই, হুজুর কি মিলাদ পড়লেন, আপনার 50টা টাকা দিছি, ওইটাই লস, ফেরত দেন। কথা বলেন না কেন? আমার ভাইরা, তাইলে নামাজে দাঁড়াইতে গেলে পরে আপনাকে ওযু বানানো লাগবে, পবিত্রতা হাসিল করা লাগবে। আল্লাহর নবী বলেন, মান আহসানা খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ, মান আহসানা উযুওয়াহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুওয়াহুন্না ওয়া খুশুওয়াহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদান আন ইয়াগফিরা লাহ। আল্লাহর নবী বলেন, মুসনাদ আহমদের হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নামাজ আদায় করার জন্য 5 ওয়াক্ত নামাজের সময়ে খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ, মান আহসানা উযুওয়াহুন্না, উত্তম রূপে ওযু করলো, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, একেবারে ওয়াক্ত মতো টাইম মতো নামাজ আদায় করলো। নামাজটা আদায় করা লাগবে টাইম মতো। আমার ভাইরা, আমি আমার গবেষণায় যতটুকু দেখেছি, যেই টাইমের ব্যাপারে সব চাইতে একেবারেই বেখবর থাকে আমাদের মায়েরা, মেয়েরা, ঠিক কিনা? নামাজ যাই পড়ে ওয়াক্তের ব্যাপারে একেবারেই বেখবর, কোনো কাজ নাই, কিন্তু রুটিন বানিয়ে নিয়েছে 2:30টার আগে সে গোসলের ঘাটেই যায় না। কথা বলেন না কেন? তারপরে আবার ঘাটে তো আইলেও ভালো কথা, এমন ডাব সাবান নিয়ে আইসে বসে, যত বেলা না ফুরবি ও তত বেলা ঘুষ। কথা কন না কেন? আছে না নাই? আমার ভাইরা, এই যে ওয়াক্ত আপনি হেলায় খেলায় ইচ্ছাকৃতভাবে কোনো কাজে আটকান নাই, কিন্তু আপনি টাইম ওয়েস্ট করতেছেন। যেই নামাজ 1টা-1:30টায় পড়ার কথা ছিল, সেই নামাজ আপনি 3টায় পড়তেছেন, 3:30টায় পড়তেছেন। আল্লাহর হাবিব জানিয়েছেন, না এরকমটা নয় যে উত্তম রূপে ওযু করলো, ওয়াক্ত মতো নামাজ পড়লো, ওয়া আতাম্মা রুকুওয়াহুন্না ওয়া খুশুওয়াহুন্না, সুন্দর করে ঠিকঠাক মতো খুশু খুজুর সঙ্গে রুকু করলো, সেজদা করলো, কানা লাহু আলাল্লাহি আহাদান আইয়াগফিরা লাহ, আল্লাহ তাআলা তার ব্যাপারে কিয়ামতের দিন সিদ্ধান্ত নেবেন, আল্লাহ তার ব্যাপারে ওয়াদা দিয়েছেন তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু এই নামাজ কায়েমের আন্দোলনে আপনাকে নিজেকে শামিল থাকা লাগবে। আমার ভাইরা, শ্রদ্ধাভাজন বড় ভাই পাশে আছেন, কোরআনে কারীমের বাইরে কথা বললে কিন্তু ধরবেন। কোরআনে কারীমে আল্লাহ ইকামাতিস সালাতের ব্যাপারে অনেকবার বলছেন, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজ কায়েমটা কি? বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, আমাকে একদিন ভাইপাতে প্রশ্ন করা হয়েছিল যে ইকামাতিস সালাত বলতে আপনি কি বোঝেন? আমি ওই দিন জবাবটা এরকম দিয়েছিলাম, ইকামাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা। আমার ভাইয়ের, এই যে আমাদের পেছনে একটা কলেজ, একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, কথা বলেন না কেন? আজকে যারা এই কলেজের ছাত্র আছে, 10 বছর 5 বছর পরে তারা এখানে থাকবে না, এখান থেকে পাশ করে বের হয়ে যাবে। আজকে যারা এই কলেজের টিচার আছে,
50 বছর 100 বছর পরে এই টিচারগুলো থাকবে না, কিন্তু ছাত্রের বেঞ্চও ফাঁকা থাকবে না, টিচারদের চেয়ারও ফাঁকা থাকবে না, ঠিক কিনা? আমার ভাইরা, এইটার নাম প্রতিষ্ঠা করা। তার মানে আমি থাকবো না, আপনি থাকবেন না, এই মসজিদটা থাকবে। মসজিদের মধ্যে মুসল্লিদের যে যাওয়া আসা, নামাজের যে প্র্যাকটিস, এইটা থাকবে। এই নামাজের ক্রমবর্ধমান প্রক্রিয়াটা জারি রাখার নামই হচ্ছে ইকামাতিস সালাত। আমার ভাইরা, আমি আরেকটা কথা প্রায় বলি, ফকিরতন্ত্রের কিছু মানুষ আছে এই কথা বলে যে নামাজ পড়বো কেন? নামাজ তো আল্লাহ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। এই রকম কথা বলে না, বলে না? কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি একটা কথা ওই দিনে বলেছিলাম, খাতায় ভালো, খাতায় না লিখে যেরকম ভালো রেজাল্ট করা যায় না, হাত পা না নেড়ে যেরকম ভাবে পানির উপরে ব্যালেন্স ঠিক রেখে সাঁতার কাটা যায় না, ঠিক একই রকম ভাবে নামাজ না আদায় করে কখনো নামাজ কায়েম করা যায় না, ঠিক কিনা? নামাজ কায়েম হয় নামাজ আদায় করার মাধ্যম দিয়ে। আমার ভাইরা, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। এখানে আরেকটা ব্যাপার আছে। অনেকে আমরা মনে করি যে নামাজ পড়ার কথা মনে হয় কোরআনে কারিমে নাই। না, নামাজ পড়ার কথাও কোরআনে। বলেন না কেন? আমার ভাইরা, সেরাগের গড়ে অন্ধকার, টের পান না? কয়েকটা জায়গায় আমি পেয়েছি, তার মধ্যে আমাদের একেবারে সকলেরই মুখস্থ আছে। এরকম একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা নামাজে পড়ার নির্দেশ দিয়েছেন। আমার ভাইরা, সূরা কাউসার মুখস্থ আছে না নাই? অনেকের নাই, কাউসার মুখস্থ নাই, কিন্তু ইন্না তাইনা মুখস্থ আছে। অনেকের কাউসার মুখস্থ নাই, কিন্তু ইন্না তাইনা সূরা মুখস্থ আছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। হ্যাঁ নবী, এটা তো গিভ এন্ড টেকের ব্যাপার। আমি আপনাকে কাউসার দিলাম, আপনি আমারে কিছু দিবেন না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন আর কোরবানি করেন। পড়েন সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনি নামাজ পড়েন। এখানে নবীর নির্দেশের মাধ্যম দিয়ে উম্মতদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজ পড়েন। নবী নামাজ পড়ার কথা কোরআনে আছে না নেই? আবার আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বললেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল কাম হয়েছে যারা পবিত্র হয়েছে। আর পবিত্র কারা হলো? ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা তাদের রবের নামকে বেশি বেশি স্মরণ করে। ফাসাল্লা, আর পাশাপাশি যারা নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে আর যারা তাদের রবকে বেশি বেশি স্মরণ করে। তাইলে নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই? সবাই বলেন। আমার ভাইরা, সুতরাং এখন এরপরের থেকে যদি কেউ বলে নামাজ শুধু কায়েমের কথা আছে, পড়ার কথা নেই, তাই পড়িনি, জাগায় নাক মুখ গুছাই ফেলবেন। কথা বলেন না কেন? ভণ্ডামি করার জায়গা পাও না। আমার ভাইরা, 3 নম্বরে 4 নম্বরে কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চাই, আইয়াকুনু মুত্তাকিয়ান, তাকে মুত্তাকি হওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কাকে বলে? ইত্তাকা ইয়াত্তাকিউ ইত্তিকাআন ফাহুয়া মুত্তাকিউন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিটা হচ্ছে মুত্তাকি। আমার ভাইরা, কিন্তু আমার দেশে ধারণা আছে
যে আমরা মুত্তাকি বলতে মনে করি যার মাথার মধ্যে বড় একটা পাগড়ি আছে, এরপরে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, পা পর্যন্ত জুব্বা আছে, আসরের নামাজের পরে হাকিমপুরি সুরবি জর্দা দিয়ে পান খায় আর ঘুর ঘুর করে কলেজ মাইট দিয়ে ঘুরে, ওইটা মুত্তাকি? কথা বলেন না কেন? এটা মুত্তাকি? আমার ভাইরা, তাকওয়া পোশাক দিয়ে তাকওয়ার পরিচয় দেওয়া যায় না। কারণ এমনও হতে পারে পা পর্যন্ত জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, এরপরে মুখের মধ্যে দাড়ি, কিন্তু এর মধ্যে অন্তরের মধ্যে ভেজাল থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে। কথা বলেন না কেন? আবার গায়ের মধ্যে গেঞ্জি, এরপরে ছেঁড়া জামা, কিন্তু আল্লাহর ভয় তার কলিজার মধ্যে থাকার কারণে সে ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হতে পারে, মুত্তাকি হতে পারে। এই জন্য আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি এসে বলতেছে, হে রসুল, তাকওয়ার কেন্দ্র কোথায়? তাকওয়া কোথায়? ইশারাত আলা সাদরিহি সালাসাতা মাররাতিন, আল্লাহর হাবিব তার বক্ষের দিকে 3 বার করে ইঙ্গিত করে বললেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া থাকে এই জায়গায়, তাকওয়া থাকে এই জায়গায়, তাকওয়া থাকে এই জায়গায়। তাকওয়া মানুষের কাছে বের করে দেখানোর জিনিস না, তাকওয়াটা আল্লাহ ভীতিটা থাকে মানুষের অন্তরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য তাকওয়াবান হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে। কিয়ামতের দিন টাকা পয়সা কোনো কিছু রবের দরবারে দেখায় পার পাওয়া যাবে না। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ বলছেন, ইমানদারেরা জেনে রাখো, কিয়ামতের দিন তোমাদের এই সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের এই কর্তৃত্ব ক্ষমতা, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কোনো কাজে আসবে না। ঠিক কিনা? কর্তৃত্ব, ক্ষমতা, চেহারা, সার্টিফিকেট, এইগুলো দিয়া কিয়ামতের দিন মাপ পাওয়া যাবে? যারা কথা বলতেছেন না ওনারা পাবে। ওনাদের বাড়ির বউ মনে হয় একটু সুন্দরী আছে, এই জন্যই পাবে। কি বলেন, পাওয়া যাবে? চেহারা দিয়ে পাওয়া যাবে? আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم ونياتكم الى اخر الحديث رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। কান লাগান। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কার কত সুন্দর চেহারা, আল্লাহ এটা দেখবে না। ঠিক কিনা? যদি আল্লাহ কিয়ামতের দিন চেহারা দেখে মাফ করতো, তাইলে এতদিনে জান্নাতের সিলেকুঠায় বসে সবরি কলা খাইতো আবু লাহাব। কারণ তাফসিরে বাইজাবির মধ্যে আসছে, আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি সূরা লাহাবের তাফসিরের মধ্যে লিখেছেন, আবু লাহাবের এত দারুণ চেহারা ছিল, যেন দুধে আলতা, দুধের মধ্যে আলতা ঢেলে দিলে যে রকম ডগডগানি রং হয়, আবু লাহাবের ওই রকম ডগডগানির চেহারা ছিল। এই জন্য আল্লাহ কোরআনে তাকে আবু লাহাব অগ্নিশিখার পিতা বলে ডেকেছেন। আগুনের মতো ডগডগে চেহারা। আমার ভাইরা, এত সুন্দর চেহারা থাকার পরেও এই চেহারার গুণে কি আবু লাহাব কিয়ামতের দিন মাপ পাবে? বলেন বলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন চেহারা দেখে মাপ নেওয়া যাবে না, মাপ পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। মালের প্লুরাল বহুবচন হচ্ছে আমওয়াল। কার কত টাকা পয়সা, কার কত সন্তান, কর্তৃত্ব, টাকা পয়সা, ক্ষমতা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এইটাও দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। 1 নম্বরে আল্লাহ তাআলা দেখবেন মানুষের অন্তর। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হুজরাত থেকে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে কথা জানিয়ে দিন, উভয় জগতে আমি আল্লাহর কাছে সম্মানিত হবে ওই লোকটা
যার অন্তরের মাঝে যত আমি আল্লাহর ভয়টা থাকবে, সুবহানাল্লাহ। চেহারার ভিতরে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, গায়ের মধ্যে ছেঁড়া জামা থাকতে পারে, আপনি গরিব মানুষ হতে পারেন, ভ্যান চালক হতে পারেন, আল্লাহর কাছে মূল্য আছে না নাই? সবাই বলেন। আমার ভাইরা, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব কোরআনে কারীম দিয়ে যখন কথা শোনাতেন, মক্কার ঘর কোরআন বিরোধী যারা, তারা আল্লাহর হাবিবের হুজরার কাছে এসে কান লাগাতো। একদিন আল্লাহর হাবিবকে ডাক দিয়া আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা তাকে প্রস্তাব দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোরআন পড়ো শুনতে ভালোই লাগে, তুমি যে পড়ো ভালোই লাগে, কিন্তু আমরা মক্কার নেতৃত্ব কর্তৃত্ব পর্যায়ের যারা আছি, এরা তোমার কাছ থেকে একটু কোরআন শুনতে চায়। তবে তোমার সামনে যে তোমার যে সাহাবীটা আমি বলো, কেউ গোলাম, কেউ দাস, কেউ গরিব মানুষ, কেউ আমাদের বাড়িতে কাজ করে খায়, এই সমস্ত লোকদের সঙ্গে বৈশা একসঙ্গে যদি কোরআন শুনি, আমাদের একটা প্রেস্টিজ আছে, বোঝো না তুমি? তো তুমি যদি আমাদের জন্য একটু আলাদা টাইমে কোরআন শুনো, তাইলে আমরা তোমার কাছে কোরআন শুনতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব তিনি সামনে পিছনে এত কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলেন, এই চিন্তা করে যে একেবারেই শুনতে চায় না, যদি আসে কোরআন শোনে আর আস্তে আস্তে মনটা নরম হয়, আর এরা যদি ইসলামের পথে ফিরে আসে, তাইলে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রচার করা আমার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? এই চিন্তা করে আল্লাহ রাসূল তিনি কাফেরদের এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ঠিক আছে, তোমরা যখন কোরআন শুনবা, তখন ওই যে বেলাল, যায়েদ বিন হারেস এরা আসবে না। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি মক্কার তদানীন্তন সময়ের নেতৃত্বশীল কাফেরদেরকে নিয়ে কোরআনে কারীম শোনাচ্ছেন। এমস্ত অবস্থায় রাসূলের একজন সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবীর ঘটনা আমরা অনেকেই শুনছি। আমার ভাইরা, হাতরাইতে এই উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মধ্যে যখন চলে আসছেন, ওই সময় আল্লাহর হাবিব ভুরু কুঞ্চিত করলেন, চেহারার ভিতরে একটা বিরক্তির ছাপ লক্ষ্য করা গেল। তিনি একটু বিরক্ত হলেন যে আবু জেহেল, আবুল আহাব বলছে অন্যান্য সাহাবী, সাধারণ সাহাবীরা যেন না আসে, এই জন্য তিনি একটু বিরক্তির ভাব প্রকাশ করলেন। আবু জেহেল কইছিল ওই সময় যেন এরা না আসে, এরা আবার এখন এই আব্দুল্লাহ ইবনে মাকতুম চলে আসলো, এরা আবার যদি মাইন্ড টাইন করে, কথা বলেন, বোঝেন, কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? এইটা নিয়ে আল্লাহ রাসূল একটু বিরক্তির ভাব তার মধ্যে লক্ষ্য করা গেল। আল্লাহর নবীকেও আল্লাহ ছাড় দেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যম দিয়ে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীরে ডাক দিয়ে বলে, এই নবী খবরদার, আপনি ভুরু কুঞ্চিত করবেন না, আপনি চেহারার ভিতরে বিরক্তির ছাপ নেবেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তার মধ্যে ঈমান আছে, আপনার সাহাবীটা গরীব হতে পারে, আপনার সামনে যেই কাফেররা বসে আছে, ওর শরীরের ভিতরে পারফিউম লাগানো থাকতে পারে, ওর টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, কর্তৃত্ব থাকতে পারে, ঈমান নামক দামি জিনিস নাই। ওর মধ্যে যত কিছুই থাকুক না কেন, ঈমান ওই লোকটার মধ্যে নাই। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মধ্যে ঈমান বড় দামি জিনিস, ঈমানটা আছে। সুতরাং টাকাওয়ালা, ক্ষমতাধর, ওই রকম বেআমলি, বেঈমানদার ব্যক্তির থেকে আমি আল্লাহর কাছে এরকম গরিব ঈমানওয়ালা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সম্মান দাম অনেক বেশি। হ্যাঁ নবী খবরদার, আপনি ভুরু কুঞ্চিত করবেন না, আপনার চেহারার ভিতরে যেন বিরক্তির ছাপ না আসে। ও অত বড় নেতা, তাইতে কি, ও তো নামাজই পড়ে না, ওই রকম নেতা গোনার টাইমই নাই। কথা বলেন না কেন? ওর চাইতে যদি নামাজি ইমানদার ভ্যান চালক হয়, ওইটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, আপনি যদি তাকওয়াবান হন, তাইলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকাম
মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জান্নাতে মুত্তাকি যারা তারা থাকবে মাকামিন আমিন, একেবারে নিরাপদ একটা জায়গা আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। আমার ভাইরা, এই জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এইটা আবার অন্যত্র পরিষ্কার করলেন, ক্লিয়ার করলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন জান্নাতটা কত বড় হবে, কেমন হবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আসো, রবের ক্ষমার দিকে আসো, দৌড়ায় ফিরে আসো। তোমার জীবনে ভুল থাকতে পারে, করণের দিকে আসো, ইসলামের দিকে আসো, আলেমদের কাতারে আসো, মুত্তাকিদের কাতারে শামিল হয়ে যাও। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিবেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যার ব্যাপকতা বিশালতা আসমান জমিনের থেকে অনেক বড়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জান্নাত আমি আপনি যদি অর্জন করতে চাই, কলিজাতে ভয় রাখা লাগবে কার? আর আসতে বলেন কার? আমার ভাইরা, এখন আল্লাহর ভয় আমাদের কলিজায় অতটা নাই। আল্লাহর ভয়ের থেকে দুনিয়ার মানুষের ভয়, নেতার ভয় এখন আমাদের কলিজায় বেশি। কথা বলেন না কেন? আমার ভাইরা, যদি এই ভয় নিয়ে আপনি মনে করেন আল্লাহর জান্নাতে আপনি যাবেন, ভুলের মধ্যে আছেন আপনি। আমার ভাইয়ের একটা কথা মাথায় রাখবেন, দুনিয়ার কাউকে দেখে ভয় করবেন না। ভালো করার মালিকও আল্লাহ, মন্দ করার মালিকও আল্লাহ। আল্লাহ যদি আপনার ভালো চায়, দুনিয়ার কোনো নেতা খেতা আপনার কিছু করতে পারবে না। ঠিক কিনা? বিশ্বাস করেন? বিশ্বাস হয়? আমার ভাইরা, আমার কথা না, কোরআনে কারীম জানিয়েছে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ যদি কারোর ক্ষতি করতে চাই, দুনিয়ার সব মানুষ যদি তোমার পক্ষে থাকে, তোমার ভালো করতে চাই, আমি আল্লাহর হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক কিনা? আবার আমি আল্লাহ যদি তোমার কল্যাণ চাই, আমি যদি তোমার ভালো চাই, দুনিয়ার সব মানুষ তোমার বিরুদ্ধে বলবে, তোমার ব্যাপারে কুৎসা আলোচনা করবে, হামলা দিবা, মামলা দিবে, দুর্নাম রটানোর চেষ্টা করবে। আল্লাহ বলছেন আমি যদি তোমার কল্যাণ চাই, এই 2 নাম্বার গ্রুপ যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর কসম তোমাকে কিছু করতে পারবে না। ঠিক কিনা? ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, কারণ বান্দার উপরে সবচাইতে ক্ষমতা মাতব্বরি কার? আল্লাহর উপরে কারো মাতবারি আছে? মাতবার কত দেখলাম, এখন আর মাতবারগুলো খুব একটা পাওয়া যায় না। কথা কর না কেন? দুঃখ রাখবো কই? আপনাদের সন্তান আমি। কোরআন শেখানোর জন্য কোরআনের উদ্বোধনী ক্লাসে আমাকে ভালোবেসে দাওয়াত করা হয়েছে। আমি মসজিদের মধ্যে কোরআন ক্লাসের সবক দেওয়ার জন্য আসছি, আমার বিরুদ্ধে সালিশ করা হয়েছে। কথা বোঝেনি মনে হয়? ভুলে গেছি না? আমার ভাইরা, কিয়ামতের দিন অবশ্যই আপনার এই কর্মকাণ্ডের ব্যাপারে রবের দরবারে আপনাকে জবাব দেওয়া লাগবে। আমার ভাইরা, যে কথা আলোচনা করছিলাম, কোন ব্যক্তি যদি জান্নাত অর্জন করতে চাই, 4 নম্বরে আইয়াকুনু মুত্তাকিয়ান, লোকটাকে মুত্তাকি হওয়া লাগবে, কলিজাতে আল্লাহর ভয় রাখা লাগবে।
দুনিয়ার কারো ভয় রেখে কোনো লাভ নাই। দুনিয়ার কোনো মানুষ ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না, কিন্তু আল্লাহ সেই আল্লাহ যিনি ক্ষমতায় ছিলেন, যিনি ক্ষমতায় আছেন, যিনি ক্ষমতায় থাকবেন। ভালো করার মালিক আল্লাহ, মন্দ করার মালিকও সেই আল্লাহ, ঠিক কিনা? আমরা তো এখন দলদাম করতে গেলে অনেক সময় বিপদে পড়ে যাই, কারণ আজকে যে দল আছে কালকে সে দল নাও থাকতে পারে। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ বলছেন আমি এমন দল, এমন সরকার, আমার জীবনে ক্ষমতাতে নামার কোনো চান্স নেই। সুবহানাল্লাহ বলবেন না? তো সেই আল্লাহ দলই তো করা দরকার, যে আল্লাহ কোনোদিন ক্ষমতার থেকে নামবে না। নামবে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ আদি, আমি আল্লাহ অন্ত, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাই, সে আল্লাহর আইন মেনে নেন, সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কোরআনে কারীমের নিকটেও চলে আসুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ডাকছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই পান্টির ভাইরা, এই পান্টির গোলামেরা, এই পান্টির ভাইরা কান খাড়া করে শোনেন। আল্লাহ আপনাদেরকে ডাকতেছেন, গোলাম ফিরে আসো, রবের দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, মসজিদের দিকে ফিরে আসো, আল্লাহর গোলামদের কাতারে শামিল হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে আপাতত তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। আমার ভাইরা, আল্লাহর দিকে আসতে গেলে আল্লাহর আইন, আল্লাহর নির্দেশ মানা লাগবে না? লাগবে না? আপনারা কি ঘুমাচ্ছেন? লাগবে না? লাগবে না? আমার ভাইরা, আল্লাহর আইন যদি আপনি না মানেন, আল্লাহর জমিনে আপনার থাকা চলবে না। আমার ভাইরা, আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান, 5 জনের ফ্যামিলি আপনার, আপনি হচ্ছে আপনার ফ্যামিলির প্রধান। আপনার বউ, আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, আপনি কি বলবেন? বেরো, আমারটা খাবা, আমারটা পরবা, আমার কথা শুনবা না, তোর মতো মেয়ে মহিলা মানুষ দরকার নেই, বেরো। কথা বলেন না? কলিজা দিয়ে মহব্বত করে আমরা আমাদের সন্তানকে, সেই সন্তান ও পৃথিবীর ইতিহাস প্রমাণ করে অনেক পিতা তার সন্তানকে ত্যায্য করে দেয়। এটা কি এমনি করে? যখন ওই সন্তান পিতামাতার অবাধ্য হয়, পিতামাতা বাধ্য হয়, তোর মতো কুলাঙ্গার সন্তান দরকার নেই, তুই যা। কথা বলেন না কেন? আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের খাওয়ান, আমাদের পরান, আমাদের নিরাপত্তা দেন। আপনি আল্লাহর খান, আল্লাহর পরেন, আল্লাহর জমিনে ঘোরেন, আপনি আল্লাহর আইন মানবেন না, আল্লাহ আপনারে কি জমিন থেকে বের করবে না? অবশ্যই করবে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল কোরআনের সৌন্দর্য, সূরা রহমান। রমজান যখন আসে, হাফেজ সাহেবরা ডাক দিয়ে বলে, হুজুর সূরা রহমান শুনতে খুব ফাইন লাগে, একটু কম দেখি, শুধুমাত্র তিলাওয়াত শুনেন না। আল্লাহ কোরআনে কি বলেছেন সূরা রহমানে একটু বুঝেন। এই সূরা রহমান যদি ভালো করে আপনি বুঝে পড়েন, আমার মনে হয় সূরা রহমান হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, হে জিনার ইনসানেরা, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমান জমিনে মালিকানা, কর্তৃত্ব, বাদশাহিতা, মাতব্বরি আমি আল্লাহর। আমি আল্লাহর কর্তৃত্ব মেনে নাও, আমি আল্লাহর আইন মেনে নাও। যদি আমি আল্লাহর কর্তৃত্ব, বাদশাহিতা, আইন, সুলতানিয়াত না মানো, আমার জমিনে তোমার জায়গা নেই, আমার জমিন থেকে বেরো।
কে বলতেছেন? বেরো। কোথায় যাবেন? চান্দু। মরবেন, কবরে যাবেন, সেই জায়গাটাও কার? বলেন বলেন। সুতরাং যেই জগতে ঢুকতে যাচ্ছি, যার শুরু আছে শেষ নাই, সেই জগৎটা যেন দুনিয়ার 60 বছরের জিন্দিগিতে সভাপতির পদ নিতে যায় যেন বিক্রি করে না ফেলে আখিরাত। আল্লাহ বলছেন, হে নবী, এই যে কিতাব আমি আপনার কাছে নাজিল করলাম, এটা দাওয়াত খাওয়ার জন্য না, এটা দিয়ে ব্যবসা করার জন্য না, এটা দিয়ে তাবিজ বিক্রি করার জন্য না। হে নবী, আপনার কাছে এই কিতাব আমি এই কারণে নাজিল করছি যাতে করে অন্ধকারের পথ থেকে, ভুলের পথ থেকে মানুষদেরকে বের করে আলোর পথ, জান্নাতের পথ, সিরাতুম মুস্তাকিমের পথের দিকে আপনি মানুষদেরকে ফিরিয়ে আনতে পারেন। ঠিক কিনা? এই জন্য কোরআন আসছে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমি মাঝে মাঝে এই কথাটা বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায় বলি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটাকে বানিয়ে ফেলেছি ভিক্ষার মন্ত্র, আর কোরআনকে আমরা বানায় ফেলছি দাওয়াত খাওয়ার কিতাব। কথা বলেন না কেন? এলাকায় যখন কোনো মানুষ মারা যায় তখন বলে, হুজুর আমার আব্বা মরে গেছে, গরিব মানুষ, কিছু লোকজন না খাওয়ালেও মানুষ কি বলে। তো দক্ষিণ পাড়ার মসজিদের থেকে 10 জন বলেছি, আর আপনি উত্তর পাড়ার ইমাম সাহেব, আপনারে বললাম আপনি 1-10 জন নিয়ে মোট 20 জন আগামী জুমার দিন শুক্রবার 8টার সময় আমার বাড়ির উপর যাবেন। আছে না নাই? আপনারা মনে হয় ঘুমাচ্ছেন। আছে না নাই? আমার ভাইয়েরা, আমি আলোচনা করতেছি, আপনারা ঠিক বেঠিক বলতে যদি ক্লান্ত হয়ে যান, হুজুর তো এখন আইলই না। আমার ভাইয়েরা, মনোযোগ আছে? কষ্ট হচ্ছে? খেয়াল করেন, যে কথা বলছিলাম খুব মনোযোগে এই কথাগুলো শুনবেন। যে ইমাম সাহেবকে তখন ডাক দিয়ে বলে, হুজুর উত্তর পাড়ার 10 জন আর দক্ষিণ পাড়ার মসজিদের 10 জন, এই 20 জন আমার বাসায় সকাল 8টার সময় যাবেন। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, দাওয়াত করে যখন গেল একেবারে এমনি এমনি যাই খায়া আসবো, কেমন হয়? সামনের কাতার থেকে 10 জন বাছাই করে, কোরআন পড়তে পারো কারা? তুমি 1 থেকে 3 পারা, তুমি 4 থেকে 7 পারা, তুমি 8 থেকে 10 পারা, এরকম 10 জনকে 3 পারা করে ভাগ করে 1 খতম কোরআন পড়ে ওই লোকের বাড়ি যায় জম্মের খাওয়া খাইয়ে আসে। কথা বলেন না কেন? খাইয়া আবার তাও নাম করলে তো হইতো, ওই বাড়ির বেড়া ভেঙে খেলাল করতে করতে আসে, আর দুর্নাম করতে করতে আসে। হ্যাঁ, যা পারে না তা করতে কয়েছে কিনা, 3 টুকরো মাত্র গোশ দিয়েছে, তাও আবার 2 টুকরো হাড়। কথা কন না কে? আছে না? আমার ভাইয়ারা, খাওয়ায় লাভ হয় না। আল্লাহ এটা দাওয়াত খাওয়ার খেতাব হিসাবে পাঠান নাই, আর কালিমাকেও ভিক্ষার মন্ত্র হিসাবে দেন নাই। যেই কালিমার জন্য সাহাবা একরাম জীবন দিলেন, আল্লাহ নবী রক্ত ঝরালেন, মার খেলেন, এলাকা ছাড়া হলেন, সেই কালিমাকে আমরা এখন বানিয়ে ফেলেছি ভিক্ষার মন্ত্র। এখন আপনার গেটের বাইরে থেকে যদি আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সাহিবুল বাইত, বাড়ির মালিক যিনি, ভিতরে থেকে মনে কর ওই যারে কুলসুম যে 1 মুঠ ভিক্ষে দিয়ে গে মনে হয় ফকির আইছে। কথা বলেন না কেন? তুই ভিক্ষা করবি বেটা, ভিক্ষা কর, তুই লা ইলাহাকে ভিক্ষার মন্ত্র কেন বানাবি? আমার ভাইরা, কোরআন ভিক্ষার জন্য আসে নাই, কোরআন তাবিজ করার জন্য আসে নাই, কোরআন মানুষের বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তাবারাকাল্লাহ, বরকতময় আল্লাহ, নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দার উপরে, তার মানে নবীর উপরে একখানা ফুরকান নাজিল করেছেন। এখানে ফুরকান দ্বারা উদ্দেশ্য কনস্টিটিউশন কোরআনে কারীম। কোরআনের মৌলিক 5টি নাম আছে, আল কোরআন, আল কিতাব, আল ফুরকান, আল হুদা, আল যিকির। এই কোরআনে কারীমে আল্লাহ কোরআনের অন্তত 55টা অন্তত নাম দিয়েছেন। মূল নাম কোরআনের 5টি, তার মধ্যে একটা হচ্ছে ফুরকান। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, এই যে ফুরকান নাজিল করলাম, এই যে কোরআন নাজিল করলাম, এটা দাওয়াত খাওয়ার জন্য না, এটা দিয়া ব্যবসা করার জন্য না, তাবিজ করার জন্য না। হে নবী, এই কোরআন আমি কেন নাজিল করছি আপনি কি জানেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে আপনি এই কোরআন পড়ে পড়ে এই পান্টি এলাকার মানুষদেরকে আপনি আল্লাহর জাহান্নামের ব্যাপারে সাবধান করতে পারেন। ঠিক কিনা? আমিও
এই কোরআন থেকে আপনাদেরকে সতর্ক করি, সাবধান করতে চাই। এরপরে আল্লাহ আপনার বিবেক দিয়েছেন, ফামান শাআ ফালইউমিউ ওয়া মান শাআ ফালইয়াকফুর। আপনি মানবেন কি মানবেন না সিদ্ধান্ত আপনার। কথা বলেন না কেন আমার ভাইরা? এরপরে কোরআনে কারীম আপনি যদি বুঝে পড়েন লাভটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাআস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন, পৃথিবীতে সে যেই হোক না কেন, আল্লাহ এখানে কোনো ব্যক্তির নাম দেয়নি, পৃথিবীতে যেই হোক না কেন যে ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করবে, ফাআস্তাজহারাহু, কোরআনকে ইস্তেজহার করার জন্য ভাবে ইস্তেফালের মাসদার বিজয়ী করার জন্য চেষ্টা করবে, কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সে আত্মনিয়োগ করবে, প্রচেষ্টা করবে। ফাস্তাজহারাহু, সে কোরআনকে বিজয়ী করার চেষ্টা করবে। ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম জেনে বুঝে চলবে। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, বাবে ফাইলের মাসদার ফেলে মাজি। ফেলে মাজি এটা অতীতকালীন ক্রিয়া। আমার ভাইরা পাস্ট টেন্সের অর্থ প্রদান করে। তার মানে যে কোরআন পড়লো, কোরআন বিজয় করার প্রচেষ্টা করলো, হালালকে হালাল আর হারামকে হারাম জেনে বুঝে খেলো চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্তটা এমন নিয়েছেন, আল্লাহ যেন তাকে অলরেডি জান্নাত দিয়েই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাহ, ইয়াদখিলু দেয় নাই যে দেবেন, আদখালা অলরেডি দেওয়া হয়েই গেছে যেন তাকে জান্নাত। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, وشفاعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। যে ব্যক্তি কোরআন পড়বে, আমার হাফিজ ভাইয়ের মতো হাফেজে কোরআন হবে, কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এইরকম অন্তত 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে লোকটা নিয়ে যাওয়ার মতো সুযোগ, পারমিশন তাকে দেওয়া হবে। আমার ভাইরা, আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমরা যদি আমাদের সন্তানদেরকে আলেম বানাতে পারি, হাফেজ বানাতে পারি, তাইলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা চান্স থাকবে। কথা বল না কে কথা বুঝছেন তো আপনারা? আমরা আমাদের আমল দিয়ে জান্নাত পাবো কিনা গ্যারান্টি নাই, তবে আমরা আমাদের সন্তানদেরকে যদি হাফেজে কোরআন বানাতে পারি, আলেম বানাতে পারি, তাইলে একটা চান্স থাকবে। ওয়াশাফাহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ওয়াজাবাতের আগে আবার কদ, এই মাত্র যাদের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো অনুমতি দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সন্তানদেরকে ইসলাম শেখাবেন, কোরআন শেখাবেন, আলেম বানাবেন। আমার ভাইরা, দুনিয়ার সফলতা নয়, দুনিয়ার বিফলতাও বিফলতা নয়। দুনিয়াতে বাড়ি করছেন, গাড়ি করছেন, কত কিছু করছেন, কিয়ামতের দিন যদি রবের দরবারে যদি ধরা খায় যান, ফলাফল জিরো। কথা বলেন না কেন? আর দুনিয়াতে আপনি বাড়ি করেন নাই, গাড়ি করতে পারেন নাই, দিন এনেছেন, দিন খেয়েছেন, কোন রকম ভাবে আপনার দিনটা চলে গেছে। কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষে আপনি যদি আল্লাহর জান্নাতটাকে অ্যাচিভ করতে পারেন, অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন এই লোকটা চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কথা কার? সবাই বলেন কার? কোরআনে কারীম জানিয়েছে, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষে জাহান্নাম থেকে যারা বেঁচে জান্নাতটা অর্জন করতে পারবে, ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বলছি এই লোকটা চূড়ান্ত সফল। আপনারা কি দুনিয়ার সফলতা চান নাকি আখিরাতের? যারা কথা বললেন না তারা শুধু দুনিয়া চান। চান মনে মনে অন্তরে দুনিয়া, আর মোনাজাতে আল্লাহর কাছে কোন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ফাইজলামি মারার জায়গা পান। আর কি বলে তো বোঝেই না, শুধু হুজুরির পিছনে বসে আমিন আমিন কয়। হুজুর যা কইলো আমি পিছনিতে আমিন। কথা বলেন না কেন? প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল, বলবো? আমার ভাইয়ের, আমার দেশে এই সমস্যা আছে, বুঝি না বুঝি আন্দাজে পিছন থেকে আমিন বোঝে না, তো এই জন্য কোরআনের বিরোধিতা করে, পিছনের থেকে আমিনও বলতে চায় না। আমার ভাইয়ের,
প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় একজন ব্যক্তি, একজন যুবক ছেলে, 25 বছর বয়স, 10 বছর বয়স থেকে নিয়মিত মসজিদে যায়, নামাজ আদায় করে। মসজিদের ইমাম সাহেব, যিনি অল্প শিক্ষিত, সেই কালের মোল্লা মার্কা মানুষ, প্রত্যেক দিন নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখন এই যুবক মনে মনে চিন্তা করতেছে, আমার হুজুর দৈনিকে দোয়া করে, এই দোয়াটার মানে কি একটু জানা দরকার। হুজুর একদিন নামাজের পরে ডাক দিয়ে বলতেছে, হুজুর শোনেন, 25 বছর বয়স আমার, 10 বছর থেকে মসজিদে আসি, 15 বছর আমি আপনার পিছনে একরকম নামাজ পড়তেছি, প্রত্যেকটা ওয়াক্তে আপনি এই দোয়া করেন, হুজুরের মানে কি? অল্প শিক্ষিত হুজুর ডাক দিয়ে বলে, বাবা মক্তবে পড়েছিলাম তাই পড়ি, এ দোয়ার মানে কি ও তো আমও জানিনি। এই কায়দার ইমাম আমাদের এলাকায় আছে না নেই? শুধু আমাদের এলাকায় না, সারা দেশে আছে। কারণ আমাদের দায়িত্বশীল কমিটি যারা মসজিদে ফ্যান লাগাইতে লাগাইতে যখন লাগানোর আর জায়গা থাকে না, তখন বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এবার একটু এসি লাগাবো। কিন্তু ইমামের 1000 টাকা বেতন বাড়াতে যায়, ওর কলজি পুড়ে যায়, এমন ভাব করে যেন মনে হচ্ছে ওর আব্বার টাকা দিচ্ছে। কথা কন না কে? না এলাকার হুজুর হিসাবে ডোজ বেশি আসছে। আমার ভার, ইমাম যদি যোগ্য হয়, এইরকম তাফসীর মাহফিল না দিলেও চলবে। আমার হাফিজ ভাইয়ের মতো যোগ্য মানুষ যখন মসজিদের খতিব হবে, তাইলে 7 দিন পর একদিন ওখান থেকে আপনি কোরআনের শিক্ষা নিতে পারবেন, ঠিক কিনা? কিন্তু এমন অবস্থা, 3 তালা দিচ্ছে ফজরের জামাতে 7 জন, অথচ মসজিদের তালা দেওয়া নিয়ে ব্যস্ত, আর ইমাম খোঁজে 3000 টাকায় পাওয়া যায় কিনা। কথা বলেন না কেন? আমার ভাই, এই জন্য ওই লোকটা বলতেছে, মক্তবে ছোটবেলায় শিখছিলাম, এর মানে কি আমিও তো জানি না। যুবক চিন্তা করলেন, জানা তো দরকার। আল্লাহর কাছে কি বলি নিজে যদি না বুঝি, ভালোই যায় না মন্দই যায়, একটু তো জানা দরকার। হুজুর বলে আর পিছনে শুধু আন্দাজে আমিন আমিন বলি। দৌড়াই চলে গেছে, শুনছে যে পাশের এলাকায় একজন আলেম আছেন, যাই ডাক দিয়ে বলছে, হুজুর আছেন নাকি? বলে হ্যাঁ। এদিকে আসে। কি হয়েছে? বলে আমার গ্রামের মসজিদের হুজুর প্রত্যেক দিন নামাজের পরে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুরের মানেটা কি আমি একটু জানার জন্য আসছি। এ দোয়াটার মানে কি হুজুর? ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, বাবা এটা তো শুধু দোয়াই না, এটা কোরআনে কারীমের সূরা সফফাতের 100 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে হলো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। কথা বোঝেননি মনে হয়? এই কথা বলার পরে যুবক চিন্তা করতে, ও বুঝতে পারিছি আমার গ্রামে হুজুরির মনে হয় সওয়াল পাল হয় না, এই জন্যই এই দোয়া করে। দৌড়াই চলে আসছে এলাকার হুজুরের কাছে, এসে বলতেছে, হুজুর বাড়ি আছেন নাকি? বলে হ্যাঁ। তাড়াতাড়ি এদিকে আসেন। এসেছে। বলে হুজুর তাড়াতাড়ি বলেন তো আপনার ছেলে মেয়ে কয়জন? আর বাপু আমরা সেই কাইলে লোক, আল্লাহ দিয়েছে মাত্র 11টা। কয়টা? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর 11টা আপনার হয়েই গেছে, আপনি এখনো এই দোয়া পড়েন? বলে কে বাপু, এ দোয়ার মানে কি? এই মাত্র পাশের গ্রামের মুফতি সাহেবের কাছ থেকে, আলেমের কাছ থেকে জেনে আসলাম। এই দোয়ার মানে হলো, আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দাও। ইমাম সাহেব জিহ্বায় কামড় দিয়ে বলতেছে, বাবা এই দোয়ার মানে এইটা যদি আগের থেকে বুঝতাম, 10 বছর আগে আমি এই দোয়া করা বাদ দিয়ে দিতাম। আমি শুধু আন্দাজে এই দোয়া পড়েই যাচ্ছি, আর প্রত্যেক বছর একটা করে দিয়ে আল্লাহ আমার ঘর ভরে ফেলিস। এরকম আন্দাজে দোয়া করলে হবে না, বুঝে শুনে দোয়া করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজে আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। মুখস্থ আছে না? ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার। আর বিশেষ করে আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ তুমি বাঁচায় দাও। আমরা আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণটাও চাই, আখিরাতের কল্যাণও চাই। কথা বলেন না কেন আমার ভাইরা? তাইলে দুনিয়ার কল্যাণও আমাদের দরকার,
আখিরাতের কল্যাণও আমাদের দরকার, কিন্তু আমরা যেন শুধু দুনিয়া 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 করে যেন পাগল না হই, ঠিক কিনা? শুধু যদি দুনিয়া বলে পাগল হই আর আখিরাতকে যদি আমরা বিসর্জন দিয়া দিই, তাইলে আমরা চূড়ান্ত সফল হতে পারবো না, জান্নাতটা অধরা থাকবে, আমরা জান্নাতের বসবাসকারী বান্দাও হতে পারবো না। আমার ভাইয়েরা, আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার সন্তান। বলতে বড় কষ্ট লাগে, বিভিন্ন জেলায় আমি যাই, কিন্তু বিগত 16 বছর আমার নিজের এলাকায়ও আমাকে কোরআনের কথা বলতে দেওয়া হয়নি। আমার ভাইয়েরা, এই জন্য আমি মন খুলে আপনাদের সামনে কোরআন দিয়ে কথা শোনানোর চেষ্টা করেছি। আমি কিন্তু আইল ঠেলা ওয়াজও খুব একটা করি না, কথা বোঝেননি মনে হয়। কিছু আলোচক আছে মঞ্চে উঠে একেবারে ধুলু করে ফেলবো আর এক দলের, আমি এই চিন্তায় কথা বলি না, তবে হক বঞ্চিতও হই না, কথা বোঝেন নাই মনে হয়।